না 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 ভাই ওকে রাজনৈতিক দল নিয়ে যে জোট করা হয়েছে সেই জোট থেকে মূলত ফেনী 2 আসন থেকে সবসময় খারাপ মনে হয়েছে যেন এটা সভ্যতা ভব্যতা একটা বিরোধী কাজ। কারণ আমাদের দেশে যারা ভোটার তারা প্রত্যেকেই সচেতন এবং তারা প্রত্যেকেই তাদের সেই সামর্থ্য আছে যে কে যোগ্য কে অযোগ্য এটা বিচার করা। আমাদের দেশে যে বলা হয় অমুক বিএনপির ভোটার, অমুক আওয়ামী লীগের ভোটার, অমুক জামাতের ভোটার, অমুক জাতীয় পার্টির ভোটার, এই কথাটা আসলে সঠিক না। কাউকে কোনো ব্যক্তিকে এই ধরনের নামে চিহ্নিত করা এটা তার ব্যক্তি কোন দলের হোটেল। কারণ আমরা দেখি যে এই রেস্টুরেন্টটা ভালো কিনা, কোনো একটা টেলিভিশন চ্যানেল যেটা ভালো নিউজ দেখায় আমরা দলমত নির্বিশেষে সবাই সেই নিউজটা পড়ি, সেই নিউজটা দেখি। আমাদের ফেনী যে স্টার লাইন বাস আছে সব দলের লোকেরাই এই বাসে চড়ে, কেউ কেউ কারণ মনে করে যে এটাতে গেলে তাড়াতাড়ি যাওয়া যায়। অর্থাৎ যে কোনো কিছু আমরা যখন নির্ধারণ করি তখন তার সার্ভিস কেমন সেটার আপাদমস্তক জেনে আমরা সেটা করি। সুতরাং নির্বাচনেও একজন ভোটার যখন তার ভোট অধিকার থাকে উনি কোনো দলের আসলে অন্ধ ভোটার হতে পারেন না। উনি নির্ধারণ করেন কাকে দিলে আমি আমার দায়িত্ব পালন হবে, তার মাধ্যমে আমি আমার নাগরিক দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পারবো, সেই চিন্তা করে লোকেরা ভোট দেবে। তা আমাকে অনেকে বলে যে আপনি ভোট চাইতে আসছেন, আপনার নিজের সম্পর্কে বলতে হবে। আমি বরং আমার নিজের যোগ্যতা না, বরং আমি আমার অযোগ্যতাই বলতে চাই। কারণ আমার ফেনীর জনগণকে আমি মনে করি তারা আমার ভাই, তারা আমার অভিভাবক। আমার অযোগ্যতা হলো আমি এই জীবনে প্রথম নির্বাচন করতে আসছি। সুতরাং আমার অনেক অভিজ্ঞতা থাকতে পারে। আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করেছি প্রায় 35 বছর। আল্লাহর রহমতে যেখানে গিয়েছি সেখানে আমার একটা সার্টিফিকেট, সেখানে আমার একটা কৃতিত্বের সনদ আমি পেয়েছি। কিন্তু একটা সার্টিফিকেট আমি কখনোই পাই নাই, সেটা হচ্ছে নির্বাচনের সার্টিফিকেট। আমি নির্বাচনে অংশগ্রহণ করিও নাই। সুতরাং এখানে জিতবো কি হারবো এই ধরনের কোনো অভিজ্ঞতা আমার নাই। সুতরাং আমি আমার এই ফেনীর জনগণের কাছে দুইটা জিনিসের জন্য আসছি। একটা হচ্ছে একটা অভিজ্ঞতার সার্টিফিকেট চাই আমি, দ্বিতীয় হলো একটা বিচার দিতে আসছি, যে বিচারের ভাগটা আমি এই ফেনী জনগণের কাছে চাই। সেটা হলো আপনারা জানেন গত 54 বছরে বাংলাদেশের যে রাজনীতিটা হয়েছে এই রাজনীতিটা আমাদের দেশে হিংসা হানাহানি, আমাদের দেশে